আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দেখাবো কিভাবে গুগল মিটের মাধ্যমে যে কোনো মিটিং অথবা সেমিনারে অ্যাটেন্ড করা যায়। আসলে এই ভিডিওটি মূলত করা হচ্ছে আমাদের ব্যাচ লিসবন আইটি 757 ব্যাচের আমাদের যারা সহপাঠী রয়েছেন অনেকে কিন্তু এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হতে পারছেন না। তার কারণ হচ্ছে লিসবন আইটির নিয়ম অনুসারে অনেকে এখনো পর্যন্ত তাদের নাম পরিবর্তন করতে পারেননি, বা অনেকে নাম পরিবর্তন করেছেন, অর্থাৎ গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছেন, কিন্তু গুগল অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছেন, কিন্তু সেই যে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছেন সেই অ্যাকাউন্টের বা সেই অ্যাকাউন্ট দ্বারা মানে সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি ক্লাসে জয়েন হতে পারছেন না, যার কারণে অনেক সময় আপনাকে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে বা আপনাকে ক্লাসে অ্যালাউ করা হচ্ছে না। সো আমরা আজকে দেখব আমরা কীভাবে প্রপারলি আমরা আমার যে অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র বা যে অ্যাকাউন্টে রেডি করেছি আমি শুধুমাত্র ক্লাস করার জন্য, সো সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ক্লাস করব। সো এই ভিডিওটি মূলত হচ্ছে যারা মাল্টিপল গুগল অ্যাকাউন্ট ইউজ করেন একটি ফোনে। সাপোজ আপনার কাছে আপনার ফোনে 4টা 5টা 6টা 7টা এই ধরনের অ্যাকাউন্ট একসাথে অ্যাড রয়েছে। সো আপনি কিন্তু আপনার যে অ্যাকাউন্টে আপনি লিসবনে ক্লাস করার জন্য রেডি করেছেন সেই অ্যাকাউন্ট থেকে আপনি ক্লাস করতে পারছেন না। তো এই সমস্যাটির জন্য কিন্তু অনেকেই ক্লাসে যুক্ত হতে পারছে না। আমরা আমাদের গত ক্লাসে কিন্তু আমাদের প্রায় 3-4 জন অ্যাটেন্ড করতে পারেননি। আমি কিন্তু পার্সোনালি তাদের প্রবলেমটা দেখেছি। তাদের পার্সোনালি প্রবলেমটা হচ্ছে তারা হয়তো বা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন। আমি সবার কাছে জিজ্ঞাসা করেছি আপনাদের কাছে কয়টা গুগল অ্যাকাউন্ট রয়েছে, সবাই বলেছে 4টা 5টা এরকম গুগল অ্যাকাউন্ট রয়েছে, এইভাবে বলেছেন। সো তারা কিন্তু ঠিকই তাদের যে কোনো একটি অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে দিয়েছে, অর্থাৎ লিসবন আইটির পলিসি অনুসারে কিন্তু তারা নাম পরিবর্তন করে দিয়েছেন, কিন্তু যেই অ্যাকাউন্টের নাম পরিবর্তন করেছেন সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ক্লাসে জয়েন হচ্ছে না, যার কারণে বারবার কিন্তু প্রবলেমটা হচ্ছে। তো আজকে দেখাবো কীভাবে মানে প্রপারলি আপনি ক্লাসটি করতে পারবেন। সো সেজন্য আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। সো আমার প্রথমে প্রয়োজন হবে গুগল প্লে স্টোর থেকে গুগল মিটটি ডাউনলোড করতে হবে। সো আমি সরাসরি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আমি গুগল মিট বা শুধুমাত্র মিট লিখে সার্চ করলাম, চলে এসেছে। সো আমি ইনস্টল বাটনে ক্লিক করলাম, দেন ইনস্টল করা কিন্তু হয়ে গেছে। আমরা এখন গুগল অ্যাকাউন্টটি ওপেন করব বা গুগল মিট অ্যাপসটি ওপেন করব। সো দেখতে পাচ্ছেন গুগল মিট অ্যাপসটি চলে এসেছে। আমরা গুগল মিট অ্যাপটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমার কিন্তু এই মোবাইলের মধ্যে 2টি গুগল অ্যাকাউন্ট অ্যাড রয়েছে। একটি হচ্ছে যে আমি রেডি করেছি শুধুমাত্র ক্লাস করার জন্য লিসবনে। সো সেক্ষেত্রে আমার নামের পাশে কিন্তু আমার নাম্বারটা রয়েছে। সো আপনাকে এখানে যারা মাল্টিপল অ্যাকাউন্ট ইউজ করেন তারা কিন্তু এই জিনিসটি করবেন, যদি একবার না হয় তাহলে আবার আনইনস্টল করে দিবেন গুগল মিট অ্যাপটি, তারপরে আবার ইনস্টল করে দেন আমি যেভাবে দেখাচ্ছি সেই আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে আপনি অবশ্যই ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন। সো আমি কিন্তু আমার যে অ্যাকাউন্টটি আমি রেডি করেছি সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করব। এখানে কিন্তু আমরা সব অ্যাকাউন্ট, আমার মাত্র 2টি অ্যাকাউন্ট এই আমার মাত্র 2টি অ্যাকাউন্ট এই ফোনে অ্যাড রয়েছে। সো সেজন্য আপনার যদি এখানে 4টা 5টা থাকে তা আপনার সেক্ষেত্রে 4টা 5টা সবগুলো কিন্তু অ্যাকাউন্ট, আপনার যতগুলো অ্যাকাউন্ট মোবাইলে অ্যাড করা রয়েছে গুগল সবগুলো কিন্তু এখানে শো করবে। আমার যেহেতু 2টো রয়েছে সেজন্য আমার এখানে 2টো শো করছে। সো কেউ মনে করবেন না যে আমার তো ভাই 5টা দেখাচ্ছে, এরকম কেউ মনে করবেন না। আপনার কাছে যতগুলো গুগল অ্যাকাউন্ট আপনার মোবাইলে কানেক্টেড রয়েছে বা সিঙ্কিং করা রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তা আপনি যেটার রেডি করবেন সেটা এখানে ক্লিক করবেন। সো আমি রেডি করেছি এটা,
ক্লাস করার জন্য। তো আমি এটিতে ক্লিক করব, চলুন ক্লিক করি, ক্লিক করলাম। এবার কন্টিনিউতে ক্লিক করব। এবার আমার কাছে কিছু পারমিশন চাইবে, সেই পারমিশনগুলো অ্যালাউ করে দেব। দেন এখন হচ্ছে আমার অ্যাপসের মধ্যে প্রবেশ করছি। সো অলরেডি চলে এসেছে আমার অ্যাপসের মধ্যে। সো এখন আমি এই জিনিসটাকে ক্যান্সেল করে দিলাম। তো সাপোজ আপনার গুগল মিটটা রেডি করা হয়ে গেছে। এখন সাপোজ আমাদের তো ক্লাস বিভিন্ন সময় ক্লাসের লিঙ্কগুলো আলাদা হয়ে থাকে। তো আমি আজকে একটা লিঙ্ক দেখাচ্ছি। আমার একটা লিঙ্ক রয়েছে যেখানে একটি মিটিং চলছে। সো আমি সেই লিঙ্কটি আপনাদেরকে দিচ্ছি। সো সাপোজ আমি এখন যেটি দেখাবো সেটা হচ্ছে মনে করেন এটি আপনার ক্লাসের লিঙ্ক। সাপোজ আমি আপনাকে আমাদের ক্লাসের লিঙ্কটি পাঠিয়েছি। আপনি জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনার যদি আপনার এখানে অনেক কিছু আসতে পারে, আপনি কিসের মাধ্যমে এটিকে ওপেন করতে চাচ্ছেন বা ওপেন উইথ। তো আপনি অবশ্যই এখানে মিট ক্লিক করার পরে অলওয়েজ করে দেবেন। অলওয়েজ করার পরে দেখেন আপনার কাছে কিন্তু আবার পারমিশন চাচ্ছে আপনি কোন অ্যাকাউন্ট থেকে আপনি এই সেমিনার বা এই মিটিংয়ে অ্যাটেন্ড হতে চাচ্ছেন। সো আমি কিন্তু বারবার বলছি, আপনি যেই অ্যাকাউন্টটি রেডি করেছেন শুধুমাত্র ক্লাস করার জন্য, বা যে অ্যাকাউন্টটি রেডি করেছেন আপনার ওই সেমিনার বা ওই সেমিনার জয়েন করার জন্য, সেই অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে দেবেন। আমি এটি ক্লাস করার জন্য রেডি করেছি এই অ্যাকাউন্টটি। সো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলাম। এখন সোজা আমাকে আমার অ্যাপসের মধ্যে নিয়ে যাবে। এই যে চলে এসেছে। এখন আপনি কি করবেন, এখন আপনি জাস্ট এখানে ক্যামেরাটা অফ করে দিবেন এবং মাইক্রোফোন দুটোই অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে জয়েনে ক্লিক করবেন। জয়েনে ক্লিক করার পরপরই কিন্তু আপনার রিকোয়েস্টটি যে মিটিং যে অ্যাডমিন রয়েছেন, মানে যে মিটিংটি হোস্ট করছেন তার কাছে রিকোয়েস্ট চলে যাবে যে আপনি অ্যাড হতে চাচ্ছেন। তো আপনার সব কিছু যদি রেডি থাকে সেক্ষেত্রে আমি যদি ক্লাসের কথা বলি, আপনার যদি সব কিছু রেডি করা থাকে তাহলে স্যার অবশ্যই আপনাকে ক্লাসে জয়েন করার জন্য পারমিশন দিয়ে দিবেন। দেন পারমিশন দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি ক্লাসে জয়েন হতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ক্লাসে জয়েন হয়ে গিয়েছে। সরি, আমার কিন্তু আমার কিন্তু মিটিংয়ে জয়েন হয়ে গিয়েছে। সো এটি ছিল আসলে হচ্ছে যে মানে মোটামুটি কনসেপ্ট, মানে এটি ছিল মোটামুটি আমার মূল ভিডিও। সো এখন হচ্ছে যে এতক্ষণ আমরা বলছি যে হচ্ছে লিঙ্কের কথা। এখন অনেক সময় হয় কি, স্যারে আমাদেরকে লিঙ্ক প্রেরণ মানে লিঙ্ক পাঠায় ক্লাসের 2 মিনিট আগে। তো অনেকে হচ্ছে যে সেই লিঙ্কটি না দেখে মেসেজ করতে থাকে, ভাই লিঙ্ক দিবেন, ভাই ক্লাস কি হবে, ক্লাস কি হবে না, লিঙ্ক কই, এইসব মেসেজ করতে করতে স্যার যে লিঙ্ক শেয়ার করছে সেটা অনেক উপরে চলে যায়। সো সেক্ষেত্রে অনেকে হয় কি, অনেকে জাস্ট কোডটা আমাদেরকে প্রোভাইড করে বা কোডটা প্রদান করে। তো কোড কোনটা? কোড হচ্ছে এই যে এটা হচ্ছে যে মিটিংয়ের কোড। সো এটি আপনাদেরকে অনেকে দিয়ে থাকে। সো এই যে কোডটি দিয়েছে, এটি দিয়ে আপনি কিভাবে ক্লাসে অ্যাটেন্ড হতে পারবেন, তো এখন দেখবো সেটা। সো সেই জন্য আমি আমার যে মিটিং রয়েছে সেটি থেকে লিভ নিচ্ছি। সো লিভ নিয়ে নিলাম। সো এখন হচ্ছে যে আমি আমার এই যে দেখুন, সাপোজ আমাকে যদি কেউ মেলটা এভাবে করে, আমি দেখাচ্ছি। যদি আমাকে শুধুমাত্র যদি আমাকে নাম্বারটা প্রোভাইড করা হয় বা মিটিং এর কোডটা যদি প্রোভাইড করা হয়, সেক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে কি করব সেটি একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সেক্ষেত্রে আমরা কিভাবে জয়েন হব।
সো আমার কাছে ইমেল চলে এসেছে, কোডের ইমেলটা। তো আমি আমার মেইলটা ওপেন করলাম। সো দেখুন আমাকে কিন্তু এখানে একটি বলা হচ্ছে যে জয়েন মিটিং এন্টার দ্য ভ্যালিড কোড, অর্থাৎ নিচের যে কোডটা দেওয়া রয়েছে সেই কোডটির মাধ্যমে মিটিং এ জয়েন করতে। সো আমি এখান থেকে ডিরেক্টলি কোডটি কপি করে নেব। কোডটি কপি করে নিলাম। কোডটি কপি করে নিলাম। দেন আমি সরাসরি চলে যাব গুগল মিটে। আমি গুগল মিটে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেন আমি কিন্তু আবারও এই জায়গাটা শিওর হয়ে নেব, এই জিনিসটা ইনশিওর হয়ে নেব যে আমি আসলে কোন অ্যাকাউন্টে রয়েছি, অর্থাৎ কোন অ্যাকাউন্ট দ্বারা আমি এই মিটিং এ জয়েন হচ্ছি। সেটি জানার জন্য আপনি অর্থাৎ সেই কোডটি সেই কোডটি দেওয়ার আগে বা সেই কোডটি দিয়ে মিটিং এ জয়েন করার আগে বা ক্লাসে জয়েন করার আগে আপনি এই জিনিসটা ইনশিওর হয়ে নেবেন যে আপনি কোন অ্যাকাউন্ট দ্বারা এখানে লগ ইন করেছেন বা কোন অ্যাকাউন্টটি এখন এখানে সচল অবস্থায় রয়েছে। সো সেটি জানার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটি আইকন রয়েছে। এখানে যদি আপনার কোনো ছবি না থাকে বা ওই অ্যাকাউন্টে যদি কোনো ছবি না থাকে, যদি ওই অ্যাকাউন্ট যদি আপনার শুধুমাত্র নাম দিয়ে হয়, তো আপনার নামের প্রথম অক্ষরগুলো সেখানে দেওয়া থাকবে। সো আমার এখানে ছবি দেওয়া আছে, সেজন্য আমি আমার এখানে ছবি শো করছে বা প্রোফাইল পিকটা শো করছে। যদি আপনার অ্যাকাউন্টে প্রোফাইল পিকটা দেওয়া না থাকে সেক্ষেত্রে এখানে প্রোফাইল পিকটা শো করবে না। এখানে জাস্ট আপনার নামের প্রথম অক্ষরগুলো কিন্তু শো করবে। সো আমি এই জায়গাটায় ক্লিক করব। ক্লিক করার পর এবার চলে আসবে আপনার যতগুলো অ্যাকাউন্ট আপনার মোবাইলে অ্যাড রয়েছে বা সিঙ্গিং অবস্থায় রয়েছে সবগুলো এখানে শো করবে। সো আপনি যেইটা রেডি করেছেন শুধুমাত্র ওই মিটিং অথবা ওই ক্লাস অথবা ওই সেমিনার অ্যাটেন্ড করার জন্য আপনি যেই জিমেলটা ইউজ করবেন সেটা এখানে, বা যে আইডিটা আপনি এখানে ইউজ করবেন, যে অ্যাকাউন্টটা আপনি ইউজ করবেন সেটা আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি এটি রেডি করেছি। আহ, উম, এটির রেডি মানে এই সেমিনারের জন্য আমি রেডি করেছি আমার ক্লাসের আইডিটাই দিয়ে করবো। So আমি এটা আবারও সিলেক্ট করে দিলাম, বা সিলেক্ট না থাকলে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট থাকলে সিলেক্ট করার দরকার নেই। যেমন আমি এখন অন্য একটি অ্যাকাউন্টে চলে গেলাম। অন্য একটা অ্যাকাউন্টে যাওয়ার পর সাপোজ আমার এতক্ষণ ছিল হচ্ছে আমার ক্লাসের আমি যে আইডিটা ক্লাসের জন্য প্রিপেয়ার রেডি করেছি সেটা এখানে ছিল। এখন আমি ওইটা দিয়ে ক্লাস করব না, আমি ক্লাস করব এখন এটা দিয়ে, বা আমি মিটিং করব এটা দিয়ে। সেজন্য আমাকে কি করতে হবে? এখন তো আমি মিটিং এর কোডও পেয়ে গিয়েছি, আমার অ্যাকাউন্টও রেডি করে নিয়েছি। এখন জাস্ট আমাকে মিটিং এ অ্যাটেন্ড করতে হবে। সেজন্য আমাকে চলে যেতে হবে জয়েন উইথ এ কোড এই অপশনটিতে। এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আপনাকে বলছে এন্টার দ্য কোড প্রোভাইডেড বাই দ্য মিটিং অর্গানাইজার, অর্থাৎ মিটিং অর্গানাইজারের আর প্রদত্ত যে কোডটি সেটি আপনাকে দিতে বলছে। আমি এখানে আছে যে সেটি আগে এখান থেকে ইমেল থেকে আমি কপি করে নিয়েছি, সেটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে জাস্ট জয়েন্টে ক্লিক করলাম। জয়েনে ক্লিক করার পর একটু লোড হবে। লোড হওয়ার পর আপনি আগে বলেছি আপনি এখান থেকে ক্যামেরাটা অফ করে নেবেন, বা আপনার ক্যামেরাটা অন করার প্রয়োজন হলে অন করে নেবেন, মাইক্রোফোনটা যদি অফ করার প্রয়োজন থাকে অফ করে নেবেন। যদি আমি ক্লাসের কথা বলি সেক্ষেত্রে অবশ্যই আপনি মাইক্রোফোন এবং ক্যামেরা দুইটি অফ করে তারপরে জয়েন হবেন। তো এরপরে আমার সবকিছু রেডি, এখন জাস্ট আমি জয়েন লিখবো। এখন জয়েনে ক্লিক করার পর আমার জয়েন রিকোয়েস্টটি আমার যে হোস্ট বা যে হোস্ট রয়েছেন বা এই মিটিং এর অর্গানাইজার যে রয়েছেন তার কাছে আমার রিকোয়েস্টটি চলে যাবে। সে রিকোয়েস্টটি যতক্ষণ অ্যাকসেপ্ট করেনি ততক্ষণ পর্যন্ত এখানে এরকম ইন্টারফেস থাকবে, আস্কিং টু জয়েন, এইরকম একটি ইন্টারফেস থাকবে। তো তিনি অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনার কাছে
আপনার তিনি অ্যাড করার সাথে সাথে কিন্তু আপনার কি তার মিটিংয়ে আপনি অ্যাড হয়ে যাবেন। তো এটি ছিল আসলে মূলত ভিডিও। যারা এখনো পর্যন্ত অ্যাড হতে পারেননি দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটির যেভাবে দেখানো হয়েছে সেভাবে করার চেষ্টা করবেন। আমি কিন্তু এখানে ক্লাসের জন্য দেখাইনি, আমি জাস্ট দেখিয়েছি আমার অন্য কোনো মিটিং অথবা সেমিনারে অ্যাড হওয়ার এটা দেখিয়েছি। এখন যদি কেউ না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন যে ভাই আমি এটা বুঝিনি। সো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদেরকে আমাদের ক্লাসের যে ভিডিও সেটি আমরা মানে আমাদের ক্লাসের জন্য কিভাবে প্রিপেয়ার হতে হবে সেটি দেখিয়ে দেব। আশা করি এই ধরনের কেউ এই কোর্সে আমাদের সাথে নেই যিনি এই সহজ কাজটা বুঝবেন না। তো আরেকবার বলে দিতে চাই, যারা এখনো নাম চেঞ্জ করেননি দয়া করে নাম চেঞ্জ করে নেবেন। আর যারা নাম চেঞ্জ করেও অ্যাড হতে পারেননি তাদের জন্য তো এই ভিডিও রয়েছে। তো যারা নাম চেঞ্জ করতে পারেননি তাদের জন্য আমার আগের ভিডিও তার রয়েছে, সেটা একটু দেখে আসবেন। ধন্যবাদ সবাইকে।